একসময় একটি ছোট গ্রামে এক বৃদ্ধা বাস করতেন। তিনি ছিলেন খুবই বয়স্ক। তার চুল ছিল রূপার মতো সাদা আর মুখে ছিল কোমল ভাঁজ, কিন্তু তার চোখ দুটো ছিল উজ্জ্বল ও দয়ায় পরিপূর্ণ। গ্রামের সবাই তাকে ভালোবাসত, কারণ তিনি সব সময় খুশি থাকতেন, এমনকি যখন জীবন কঠিন হতো তখনও। তিনি একা থাকতেন গ্রামের বড় বটগাছটার পাশে একটা ছোট্ট বাড়িতে। তার কোনো সন্তান ছিল না, আর তার স্বামী বহু বছর আগে মারা গিয়েছিলেন। তবুও তিনি কখনো অভিযোগ করতেন না। তিনি বটগাছের নিচে বসে থাকতেন, মানুষজনের সঙ্গে কথা বলতেন, আর সব সময়ই হাসতেন। গ্রামের মানুষরা কঠোর পরিশ্রম করত। কেউ ছিল কৃষক, কেউ কাঠমিস্ত্রি, আর কেউ বাজারে কাজ করত। কখনো কখনো বৃষ্টি হতো না, ফলে ফসল শুকিয়ে যেত। আবার কেউ অসুস্থ হয়ে পড়ত, কাজ করতে পারত না। জীবন সহজ ছিল না, আর অনেক সময় গ্রামের মানুষরা দুঃখিত বা চিন্তিত থাকত। একদিন এক যুবতী মহিলা রাধা তার কাছে এলো। রাধা কাঁদছিল, তার মুখে ছিল দুশ্চিন্তার ছাপ। সে বলল, আমি জানি না কি করব। আমার স্বামী শহরে গেছে কাজ খুঁজতে, কিন্তু সে এখনো কোনো টাকা পাঠায়নি। আমার বাচ্চারা না খেয়ে আছে, আর আমি খুব ভয় পাচ্ছি। বুড়ি রাধার দিকে তাকিয়ে কোমলভাবে হাসলেন। তিনি বললেন, বসো মা, বলো তো তুমি ভাবছ কি হবে? রাধা চোখ মুছে বলল, আমি জানি না। আমার মনে হয় খারাপ কিছুই হবে। যদি আমার স্বামী কাজ না পায়, যদি সে আমাদের ভুলে যায়। বুড়ি ধীরে মাথা নাড়লেন, বললেন, রাধা, যখন আমরা খারাপ চিন্তা করি তখন আমরা আরও খারাপ অনুভব করি, কিন্তু যদি আমরা ভালো চিন্তা করি তাহলে আমরা ভালো বোধ করি, আর কখনো কখনো ভালো ঘটনাও ঘটে। রাধা জিজ্ঞাসা করল, কিন্তু সবকিছু যখন এত খারাপ, তখন ভালোভাবে কিভাবে ভাবব? বুড়ি আবার হাসলেন ও বললেন, তাহলে আমি তোমাকে একটা গল্প বলি। রাধা কৌতূহলী হয়ে তার দিকে তাকালো। বুড়ি শুরু করলেন, এক সময় এক গরিব মানুষ ছিল যার কিছুই ছিল না। তার না ছিল খাবার, না টাকা, না পরিবার। সে নদীর পাশে বসে কাঁদছিল। তখন এক বৃদ্ধা মহিলা এলেন ও জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদছ কেন? লোকটি বলল, আমার কিছুই নেই, আমি কিভাবে খুশি থাকব? বৃদ্ধা মহিলা হেসে বললেন, তোমার নদী আছে, গাছ আছে, সূর্য আছে, চারপাশে তাকাও, সৌন্দর্য আর জীবন ছড়িয়ে আছে। যদি তুমি শুধু ভাবো তোমার কি নেই, তাহলে তুমি সব সময় দুঃখিত থাকবে। কিন্তু যদি তুমি ভাবো কি আছে, তাহলে তুমি শান্তি খুঁজে পাবে। লোকটি মন দিয়ে শুনল আর ধীরে ধীরে কাঁদা বন্ধ করল। সে চারপাশের ভালো জিনিসগুলো দেখতে লাগলো, আর সেদিন থেকেই তার জীবন বদলাতে শুরু করল। বুড়ি রাধার দিকে তাকিয়ে বললেন, দেখো মা, লোকটার জীবন জাদুকে বদলায়নি। তার জীবন বদলেছে কারণ সে তার চিন্তা ভাবনা বদলেছে। যখন আমরা ইতিবাচকভাবে ভাবি, তখন আমাদের হৃদয় হালকা হয়, আর আমরা সমস্যাগুলোকে ভালোভাবে মোকাবেলা করতে পারি। রাধা গল্পটা শুনে বলল, তাহলে শুধু ভাবনা বদলালেই কি আমার জীবন বদলাবে? বুড়ি মৃদু হেসে বললেন, হ্যাঁ, যদি তুমি প্রতিদিন সকালে উঠে নিজেকে বলো, আজ হবে ভালো দিন, তাহলে তুমি শক্তি পাবে কাজ করার, বাচ্চাদের দেখাশোনা করার, আর স্বামীর ফেরার জন্য আশা নিয়ে অপেক্ষা করার। কিন্তু যদি তুমি শুধু খারাপ কিছু ঘটবে ভেবেই থাকো, তাহলে তুমি দুঃখিত আর দুর্বল অনুভব করবে। রাধা ধীরে মাথা নাড়ল। আমি বুঝেছি, আমি এখন থেকে ভালো ভাবার চেষ্টা করব। এটাই প্রথম ধাপ মা, বুড়ি বললেন। রাধা হালকা মনে বুড়ির বাড়ি থেকে বেরিয়ে গেল। প্রতিদিন সে বুড়ির কথা মনে করত। সকালে উঠে নিজেকে বলতো, আজ হবে ভালো দিন। সে কঠোর পরিশ্রম করত, তার বাচ্চাদের যত্ন নিত, আর স্বামীর ফেরার জন্য প্রার্থনা করত। কয়েক সপ্তাহ পরে রাধা তার স্বামীর চিঠি পেল। সে শহরে কাজ পেয়েছে এবং বাড়িতে টাকা পাঠাচ্ছে। রাধা খুশিতে আত্মহারা হয়ে গেল। সে ছুটে বুড়ির বাড়ি গেল এই খবরটি জানানোর জন্য। বুড়ি হাসলেন এবং বললেন, দেখলে মা, যখন আমরা ভালো ভাবি তখন আমরা আমাদের জীবনে ভালো জিনিসকে আমন্ত্রণ জানাই। সমস্যা আসবেই, কিন্তু যদি আমরা সেগুলোকে এক আশাবাদী হৃদয়ে মোকাবেলা করি, তাহলে আমরা সব কিছু পার করতে পারি। ধীরে ধীরে গ্রামের অন্যরাও বুড়ির জ্ঞানগর্ভ কথা শুনে জানতে পারল। অনেকেই তাদের সমস্যার কথা বলতে বুড়ির কাছে আসত। বুড়ি সবাইকেই একই পরামর্শ দিতেন, ভালো ভাবো, ভালো জিনিস ঘটবে। গ্রামের মানুষ তাকে আরও বেশি ভালোবাসতে লাগলো, কারণ তার কথাগুলো তাদের জীবন বদলে দিয়েছিল।